বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, আজ একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই মনে মনে প্রশ্ন করেন, কিন্তু লজ্জায় কাউকে জিজ্ঞেসও করতে পারেন না। প্রশ্নটা হল, স্বামী স্ত্রীর গোপনাঙ্গ চুম্বন ইসলামে এটা হালাল না হারাম? এটা কি সত্যিই নিষিদ্ধ, নাকি মানুষই নিজেরা বানিয়ে বলে? আজ আমরা পুরো বিষয়টা পরিষ্কার করে জানব, কোরআন, হাদিস আর আলেমদের রায়ের আলোকে। চলুন খুব সহজ ভাষায় মানুষের মতো কথা বলেই বোঝার চেষ্টা করি। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিই, ইসলামে দাম্পত্য সম্পর্ক লজ্জার কিছু না, বরং এটা ইবাদত। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইবাদত। নবীজি নিজে বলেছেন, স্বামী স্ত্রীর মিলনেও সওয়াব আছে, কারণ হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে আনা এটাই মূল বিষয়। এখন প্রশ্ন হল, গোপনাঙ্গ চুম্বন কি ইসলামে জায়েজ? অনেকে বলে হারাম হারাম, কিন্তু তারা জানে না কোরআনে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, হাদিসেও নেই কোনো স্পষ্ট নিষেধ। নিষেধ নেই মানে হালাল না। হালাল বলতে আমরা তখনই বলবো যখন আলেমরা আলোচনার পর সিদ্ধান্ত দেবেন। আমরা দেখি বড় বড় আলেমদের মতামত, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, চার মাযহাবের প্রায় সব আলেমই বলেন, স্বামী স্ত্রী চাইলে পরস্পরের শরীরের যে কোনো অংশ স্পর্শ করতে পারে, চুম্বন করতে পারে। শুধু একটাই শর্ত, নাপাক কিছু যেন মুখে না যায়। এর বাইরে সরাসরি নিষেধ কোথাও নেই। ইসলাম কিউএ, আল আজহার, দারুল উলুম, যেখানেই আপনি দেখবেন সবাই প্রায় একই কথা বলেছেন। যতক্ষণ নাপাক জিনিস মুখে না প্রবেশ করে ততক্ষণ কোনো সমস্যা নেই, মানে বিষয়টা হালাল। কেউ জোর করে বা জঘন্যভাবে না করলে এটা দাম্পত্য ভালোবাসার অংশ হিসেবেই ধরা হয়। তাহলে মানুষ কেন এটাকে হারাম বলে? সোজা কথা, লজ্জার কারণে। হায়া ভালো জিনিস, কিন্তু হায়া আর হারাম এই দুটো আলাদা বিষয়। কেউ কিছু করতে লজ্জা পায় তা ঠিক আছে, কিন্তু লজ্জাকে হারামের ফতোয়া বানালে সেটা ভুল। এখন কথা হলো, স্বাস্থ্যগত দিক থেকে কি সমস্যা আছে? হ্যাঁ, আছে। যদি পরিচ্ছন্নতা না থাকে ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তাই আলেমরা বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখুন। দাম্পত্য জীবনে হাইজিন খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস মাথায় রাখবেন, স্বামী স্ত্রীর মাঝে জোর জবরদস্তি হারাম। একজন চাইল না, অন্যজন জোর করল, এটা গুনাহ। ইসলাম সবসময় পারস্পরিক সম্মতিকে গুরুত্ব দেয়। এখন প্রশ্নের উত্তর এক লাইনে বললে, স্বামী স্ত্রীর গোপনাঙ্গ চুম্বন ইসলামে হারাম নয়, বরং জায়েজ, যদি পরিচ্ছন্নতা থাকে এবং নাপাক কিছু মুখে না যায়। এটা কোনো পাপ না, কোনো নিষিদ্ধ কাজ না, এটা সম্পূর্ণ স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। মানুষ যা বলে তা সবসময় ইসলাম না, তাই প্রমাণ দেখে কথা বলা দরকার। আল্লাহ আমাদের বিবাহিত জীবনে সুস্থ ভালোবাসা দিক। লজ্জা থাকুক, কিন্তু সত্য যেন লুকিয়ে না থাকে। আল্লাহ আমাদের হালাল পথে রাখুন। ধন্যবাদ সবাইকে। আজ আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ এক বিষয়ে, দাম্পত্য জীবন নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি। এটা এমন একটা বিষয় যা নিয়ে অনেকেই লজ্জা পায়, কিন্তু সত্যি কথা না জানলে ভুল বোঝাবুঝি থেকেই যায়। দেখুন, ইসলাম দাম্পত্য সম্পর্ককে কখনো ছোট করে দেখেনি, বরং বিবাহকে বলা হয়েছে অর্ধেক দিন। মানে বিয়ে শুধু একটা সম্পর্ক না, এটা মানসিক, শারীরিক আর আধ্যাত্মিক শান্তির পথ। ইসলাম বলে, স্বামী স্ত্রী দুজনই একে অপরের পোশাক। পোশাক যেমন লুকায়, রক্ষা করে আর আরাম দেয়, স্বামী স্ত্রীও ঠিক তেমনই। কেউ কারোর অভাব পূরণ করবে, মানসিক শান্তি দেবে, ভালোবাসবে। একটা কথা আমরা ভুলে যাই, স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা লজ্জার কিছু না, বরং এটা একটি ইবাদত। হাদিসে আছে, যখন স্বামী স্ত্রী হালাল পথে মিলন করে তারাও সওয়াব পায়, কারণ তারা হারাম থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছে। ইসলাম কখনো দাম্পত্য সুখের বিরোধী না, বরং ইসলাম বলে দুজনের সন্তুষ্টি জরুরি, দুজনের আনন্দ, দুজনের শান্তি, দুজনের অধিকার। কেউ যেন অবহেলা, জোর জবরদস্তি বা কষ্ট না দেয়। অনেকে মনে করে যৌনতা নিয়ে কথা বলা পাপ, কিন্তু এটা ভুল ধারণা। হারাম জায়গায় করা পাপ। হালাল সম্পর্কে এটা সুন্দর, পবিত্র এক সম্পর্ক, যেখানে ভালোবাসা আছে, নিরাপত্তা আছে, দায়িত্ব আছে। স্বামী স্ত্রীর মধ্যে আদর, স্নেহ, স্পর্শ, ঘনিষ্ঠতা এসবকে ইসলাম স্বাভাবিক বলেছে। হাদিসে দেখা যায়, নবীজি তার স্ত্রীদের প্রতি কত ভালোবাসা দেখাতেন।
তার আচরণ থেকে শেখা যায় মায়া, কোমলতা, হাসি, কথা সবই দাম্পত্যের অংশ। ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শরীর না, এটা মনে শান্তি দেয়, জীবনে বরকত আনে, ঘরের পরিবেশ বদলে দেয়। একটি সুখী দাম্পত্য মানে একটি সুস্থ পরিবার, একটি সুস্থ পরিবার মানে একটি সুস্থ সমাজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পারস্পরিক সম্মতি। ইসলাম কখনো জোর করতে বলে না, দুজনের মধ্যে সম্মান থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, বোঝাপড়া থাকতে হয়। সুতরাং দাম্পত্য জীবনে ইসলাম কঠোর নয়, বরং ইসলাম এই সম্পর্ককে করেছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সম্মানজনক। এটাই ইসলামের দৃষ্টিভঙ্গি, এটাই সত্য। আর এই সত্য জানলে মানুষের বানানো ভুল ধারণা ভেঙে যায়। আল্লাহ আমাদের ঘর সংসারে সুখ, শান্তি আর রহমত দান করুন। আজ আমরা একটা খুব স্পর্শকাতর প্রশ্নের জবাব খুঁজব। গোপনাঙ্গ চুম্বন নিয়ে কোরআনের অবস্থান কি? ইসলাম এ বিষয়ে আসলে কি বলে? চলুন খুব সহজ ভাষায় বুঝে নিই। প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার, কোরআন কখনো দাম্পত্য ঘনিষ্ঠতা নিয়ে লজ্জা তৈরি করেনি। কোরআন মানুষকে কঠিন করে দেওয়ার জন্য আসেনি, বরং সহি পথে চলা সহজ করার জন্যই এসেছে। গোপনাঙ্গ চুম্বন নিয়ে কোরআনে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা আয়াতেও নেই। কোরআন কখনো বলেনি এটা হারাম। কোরআন শুধু যে কাজগুলো নিষিদ্ধ সেগুলোকে স্পষ্টভাবে নিষিদ্ধ বলেছে, যেমন ব্যভিচার, সমকামিতা, পায়ুপথে মিলন, মাসিকের সময় সম্পর্ক, এসবই স্পষ্ট হারাম। কিন্তু গোপনাঙ্গে চুম্বন, এটা নিয়ে কোনো নিষেধ নেই। নিষেধ না মানে হালাল, ঠিক সেরকম না, তবে নিষ্ঠুরভাবে হারাম বলাও ভুল। কোরআনে একটা বড় নীতি আছে, স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা নিজেদের ইচ্ছা মতো হালাল সীমার ভেতরে সম্পর্ক করতে পারো। মানে আল্লাহ সীমারেখা দিয়েছেন, সীমার বাইরে যাবা না, যেমন হারাম জায়গায় মিলন। কিন্তু সীমার ভেতরে কিভাবে ভালোবাসা প্রকাশ করবে, কিভাবে ঘনিষ্ঠ হবে, এটা কোরআন বেঁধে দেয়নি। কারণ এটাই স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করা শালীন নয়। তাই আল্লাহ সেটা স্পষ্টভাবে খোলাখুলি বলেননি, কিন্তু নিষেধ থাকলে অবশ্যই বলতেন, যেমন অন্য সব হারাম কাজে বলেছে। এখন অনেক মানুষ বলে কোরআনে নেই মানে এটা খারাপ। এটা ভুল ধারণা। কোরআন সব বিস্তারিত দেয় না, কোরআন নীতি দেয়। বিস্তারিত অনেক সময় সুন্নাহ আর ফিকহে ব্যাখ্যা করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলে। যে কাজ করলে নাপাক কিছু মুখে প্রবেশ করবে সেটা অবশ্যই এড়িয়ে চলা উচিত, কারণ কোরআন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছে। সুতরাং কোরআনের দৃষ্টিতে বিষয়টা খুব সোজা, নিষেধ নেই, হারাম বলা হয়নি, আর স্বামী স্ত্রীর ভালোবাসা হালাল। তাই আলেমদের মতে গোপনাঙ্গ চুম্বন হারাম না, যদি নাপাক কিছু মুখে না যায় এবং দুজনের সম্মতি থাকে। ব্যাপারটা ব্যক্তিগত, লজ্জার, কিন্তু ইসলাম এটাকে হারামও বলেনি। ইসলাম চায় দাম্পত্য জীবন সুন্দর হোক, পবিত্র হোক, আর হালাল সীমার ভেতরে থাকুক। এটাই কোরআনের অবস্থান, সহজ, পরিষ্কার এবং ভারসাম্যপূর্ণ। আজ আমরা কথা বলবো হাদিসের দাম্পত্য অন্তরঙ্গতা নিয়ে। ইসলামে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত? হাদিস এ বিষয়ে কি বলে? চলুন খুব সহজ কথায় জেনে নিই। প্রথমেই একটা কথা বুঝে নিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য সম্পর্ককে কখনো কঠোরভাবে দেখেননি। তিনি সবসময় কোমলতা, ভালোবাসা, মায়া এসব শেখাতেন। স্বামী স্ত্রীর ভালোবাসা তিনি লুকাননি, বরং সুন্দরভাবে উপদেশ দিয়েছেন। আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনেক বর্ণনায় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে খুব সুন্দর আচরণ করতেন, তার সঙ্গে মজা করতেন, প্রতিযোগিতা করতেন, আদর করতেন। এগুলোই দাম্পত্য ভালোবাসার অংশ। হাদিসে এসেছে, স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে ভালোবাসার চোখে তাকায়, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এটা কি শুধু দূর থেকে তাকানো? না, এর মধ্যে ঘনিষ্ঠতা, স্পর্শ, চুম্বন সবই রয়েছে। আরও একটা বিষয় মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে সূক্ষ্ম ইঙ্গিত, উষ্ণতা, কোমলতা এসব খুব গুরুত্বপূর্ণ। একজন আরেকজনকে উপেক্ষা করলে সেটা গুনাহ, অন্যজনের অধিকার নষ্ট হয়। হাদিসে আছে, স্বামী যদি তার স্ত্রীর কাছে আসে এবং দুজনেই পরস্পরকে তৃপ্ত করে, আল্লাহ এতে সওয়াব দেন। মানে ঘনিষ্ঠ হওয়া পাপ না, বরং পরস্পরের চাহিদা পূরণ না করাই ভুল।
অনেকে মনে করে যৌনতা নিয়ে কথা বলা অশ্লীল, কিন্তু সাহাবীরা এসব প্রশ্ন করতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উত্তর দিতেন। কারণ ভুল বুঝে হারাম করা বা ভুল পথে যাওয়াই বড় সমস্যা। হাদিসে কোথাও নেই যে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্পর্শ করতে পারবে না, বরং আছে তোমরা পরস্পরের জন্য হালাল এবং যা তোমাদের ভালোবাসা বাড়ায় তা করতে পারো, যতক্ষণ তা হারাম সীমা না অতিক্রম করে। তাহলে গোপনাঙ্গ নিয়ে হাদিসে নিষেধাজ্ঞা আছে কি? না, নেই। নবীজি নিষেধ করলে নিশ্চয়ই দলে দলে হাদিস আসত, কিন্তু এমন কোনো নিষেধ নেই। যদি কিছু হারাম হতো নবীজি অবশ্যই স্পষ্টভাবে বলতেন। হাদিসের ভাষা থেকে আমরা যেটা শিখি, দাম্পত্য জীবনে শালীনতা থাকবে, কিন্তু অতিরিক্ত রুক্ষতা, জোর জবরদস্তি, অবহেলা এসব হারাম। স্বামী স্ত্রী আনন্দ পাওয়ার অধিকার রাখে। আদর, স্নেহ, স্পর্শ, চুম্বন সবই সুন্নাহার বিরোধী নয়। সর্বশেষ কথা হল, হাদিস দাম্পত্য অন্তরঙ্গতাকে সুন্দরভাবে অনুমোদন করেছে। এটা গোপন, পবিত্র, হালাল এক সম্পর্ক। এ সম্পর্ক আল্লাহর রহমত দিয়ে ভরা। আর যতক্ষণ কোনো নিষিদ্ধ কাজ না হচ্ছে, স্বামী স্ত্রী যা করুক তাতে দোষ নেই। এটাই হাদিসের সহজ, সুন্নাহসম্মত শিক্ষা। আজ আমরা দেখব 4 মাযহাবের আলেমরা স্বামী স্ত্রীর গোপনাঙ্গ চুম্বন বিষয়ে কি বলেছেন। মানুষ এই জায়গায় সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়। কেউ বলে পুরাই হারাম, কেউ বলে একেবারে হালাল। তাই আলেমদের মতামত শোনাই হল সবচেয়ে নিরাপদ পথ। চলুন সহজ ভাষায় জেনে নিই। প্রথমে হানাফি মাযহাব। হানাফি আলেমরা বলেন, স্বামী স্ত্রী একে অপরের শরীরের যে কোনো অংশ স্পর্শ করতে পারে, চুম্বন করতে পারে। এটা তাদের ব্যক্তিগত বিষয়। শুধু শর্ত হল নাপাক কিছু যেন মুখে না যায়। হানাফি আলেমদের মতে এটা হারাম নয়, অবশ্যই নিষিদ্ধ না, সতর্কতা শুধু পরিচ্ছন্নতা নিয়ে। এবার শাফেঈ মাযহাব। শাফেঈ আলেমরা প্রায় একই মত দেন। তারা বলেন, স্বামী স্ত্রী পরস্পরের জন্য পুরোপুরি হালাল। এমনকি খুব ঘনিষ্ঠ ভালোবাসাও বৈধ, যতক্ষণ অপরজন রাজি থাকে এবং হারাম সীমা অতিক্রম না করা হয়। তারা এটাও বলেন, এটা কেউ করতে চাইলে করতে পারে, না চাইলে কেউ বাধ্য করতে পারে না। অর্থাৎ সম্মতি খুব গুরুত্বপূর্ণ। এবার মালিকি মাযহাব। মালিকি আলেমদের মতামত পরিষ্কার। তারা বলেন, স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার ধরন ইসলাম সীমাবদ্ধ করেনি। এটা সম্পূর্ণ ব্যক্তিগত, তবে পরিচ্ছন্নতা জরুরি। হাইজিন রক্ষা না করলে ইনফেকশন হতে পারে, যা ইসলাম অপছন্দ করে। তাই তাদের মতে এটি জায়েজ, শুধু নাপাক বস্তু মুখে যাওয়া যাবে না। এবার শেষটি হাম্বলি মাযহাব। হাম্বলি আলেমরাও বলেন, স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশে শরীরের কোনো অংশ নিষিদ্ধ নয়। তারা বলেন, যে কাজ নিয়ে শরঈ নিষেধ নেই তা হালাল ধরা হবে। আর এই বিষয়ে কোনো নিষেধ হাদিস বা কোরআনে নেই, তাই এটাকে হারাম বলা ভুল। তাদের মতে জায়েজ, কিন্তু পরিমিতি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এক কথায় 4 মাযহাবের সিদ্ধান্ত, কেউই এটাকে হারাম বলেননি, কেউই বলেননি এটা নিষিদ্ধ। সবার মত একটাই, স্বামী স্ত্রী চাইলে করতে পারে। শর্ত হল পরিচ্ছন্নতা ও পারস্পরিক সম্মতি। এটা লজ্জাজনক হলেও পাপ নয়, এটা দাম্পত্য সম্পর্কেরই অংশ। মানুষ যাকে বড় করে দেখে, ইসলাম সেটা নিয়ে কঠোর না। তাই আলেমদের মতে এটা স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়। যদি কেউ না করে তাতে ভালো, আর কেউ করলে তাতেও গুনাহ নেই। ইসলাম কঠিন না, মানুষই অনেক সময় কঠিন করে ফেলে। এটাই 4 মাযহাবের স্পষ্ট অবস্থান। সমসাময়িক আলেমরা গোপনাঙ্গ চুম্বন নিয়ে কী ফতোয়া দিয়েছেন? কারণ অনলাইনে প্রচুর ভুল তথ্য ঘুরে বেড়ায়। কেউ ভয় দেখায়, কেউ গুজব ছড়ায়। চলুন পরিষ্কারভাবে জেনে নিই আধুনিক আলেমদের আসল মতামত কি। প্রথমে ইসলামিক ওয়েবসাইটগুলো দেখি। ইসলাম কিউএ, দারুল উলুম, আল আজহার, এই সব বড় প্ল্যাটফর্মে একটাই কথা বলা হয়, স্বামী স্ত্রী চাইলে ঘনিষ্ঠ হতে পারে, চুম্বন করতে পারে। এটা তাদের হালাল অধিকার। কোরআন হাদিসের নিষেধ নেই, তাই একে হারাম বলা যায় না। বেশিরভাগ সমসাময়িক আলেম বলেন, এটা দাম্পত্য ভালোবাসার অংশ, যতক্ষণ পর্যন্ত নাপাক কিছু মুখে যাচ্ছে না। এটাই মূল শর্ত। কারণ নাপাক বস্তু খাওয়া বা মুখে নেওয়া হারাম, কিন্তু গোপনাঙ্গে চুম্বন করা নিজে থেকে হারাম নয়। শেখ সালেহ আল ফৌজান, শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন, এই যুগের বড় বড় আলেমরাও একই কথা বলেছেন। তারা বলেছেন, স্বামী স্ত্রী ভালোবাসা প্রকাশে স্বাধীন। ইসলাম এর উপর কোনো নিষেধ দেয়নি, তাই এটাকে পাপ বলা ঠিক না।
একইভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেমরা দারুল ইফতা হিন্দ, দারুল উলুম দেওবন্দ, মরকাজুদ দাওয়া সব জায়গায় ফতোয়া প্রায় একই। তারা বলেন এটা দাম্পত্য জীবনের একান্ত গোপন ব্যাপার, লোকের সামনে আলোচনা করা শোভন নয়, কিন্তু হারামও না। অনেক আলেম আরও সতর্ক করে বলেন এটা করলে করতেই হবে এমন ভাবার দরকার নেই। যে স্বস্তি পাবে সে করবে, যে লজ্জা পাবে সে করবে না। ইসলামে জোর জবরদস্তি নিষিদ্ধ, সম্মতি ছাড়া কোনো সম্পর্কই বৈধ নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞের কথাও আলেমরা বিবেচনা করেন। তারা বলেন পরিচ্ছন্নতা না থাকলে ইনফেকশন হতে পারে, তাই এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। হাইজিন না থাকলে গুনাহ না হলেও ক্ষতি হতে পারে, আর ইসলামে নিজের ক্ষতি করাও নিষিদ্ধ। এক কথায় সমসাময়িক আলেমদের সিদ্ধান্ত গোপনাঙ্গ চুম্বন হারাম নয়, এটা জায়েজ যদি পরিচ্ছন্নতা থাকে, নাপাক কিছু মুখে না যায় এবং স্বামী স্ত্রী দুজনেই রাজি থাকে। এটা খুব ব্যক্তিগত ব্যাপার, মানুষ সমাজের লজ্জার কারণে একে খারাপ ভাবে, কিন্তু ইসলাম মানুষের লজ্জাকে হারাম বানায় না। ইসলাম প্রমাণ দেখে কথা বলে। তাই আলেমদের মতে এটা স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভালোবাসার অংশ মাত্র, গোপন, হালাল এবং সীমার মধ্যে থাকলে এতে কোনো গুনাহ নেই। এটাই সমসাময়িক, পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ ফতোয়া। আমরা একটু ভিন্ন দিক থেকে বিষয়টা বুঝব। ধর্মের পাশাপাশিই দেখব বৈজ্ঞানিকভাবে গোপনাঙ্গ চুম্বন আসলে কতটা নিরাপদ আর কি কি সতর্কতা জরুরি। প্রথমেই একটা বিষয় স্পষ্ট করি, মানুষ যখন বৈবাহিক সম্পর্কে ঘনিষ্ঠ হয় এটা পুরোপুরি স্বাভাবিক একটা মানসিক চাহিদা। এটাকে বিজ্ঞান ইমোশনাল বন্ডিং বলে। মানে শরীরের স্পর্শ, আদর, চুম্বন দুজনের প্রতিশ্রুতি আর ভালোবাসাকে আরও গভীর করে। এতে শরীরের একটা হরমোন নিঃসৃত হয়, অক্সিটোসিন। এটা সুখ দেয়, শান্তি দেয়, এমনকি দাম্পত্য ঝগড়াও কমিয়ে দেয়। তবে প্রশ্ন হলো, এটা কি স্বাস্থ্যগতভাবে নিরাপদ? এখানেই বিজ্ঞান একটু সতর্ক করে। প্রথম সতর্কতা, হাইজিন। যদি জায়গাটা পরিষ্কার না থাকে তাহলে সেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এমনকি ভাইরাসও থাকতে পারে। মুখের ভেতরও নরম জায়গা, সেখানে এসব জীবাণু চলে গেলে ইনফেকশন হতে পারে। এটা বিজ্ঞান সরাসরি বলছে। আরও একটা বিষয় আছে, মূত্রনালীর সংক্রমণ। যদি নাপাক কিছু মুখে যায় সেটা পাকস্থলিতে সমস্যা করতে পারে। বমি, পেটে ব্যথা, ডায়রিয়া এসব সমস্যাও হতে পারে। তাই ডাক্তারদের কথায় মূল পয়েন্ট হলো, এটা করতে চাইলে করতে পারেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি। বাথ নেওয়া, ওয়াশ করা, সুগন্ধি সাবান নয়, সাধারণ পানি দিয়ে পরিষ্কার করাই যথেষ্ট। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহিলাদের ক্ষেত্রে ইনফেকশনের ঝুঁকি বেশি, কারণ তাদের অংশটা খুব সংবেদনশীল। যদি কারো আগে থেকেই ফাঙ্গাস থাকে তাহলে সেটা সঙ্গীর মুখে যেতে পারে। তাই ডাক্তাররা বলেন যদি কারো ইনফেকশন থাকে তাহলে এই কাজ এড়িয়ে চলাই ভালো। বিজ্ঞান আরও বলে এই আচরণ অনেক দম্পতির মধ্যে মানসিক কাছাকাছি আসার কারণ হয়ে দাঁড়ায়, কারণ এতে দুজনেই নিজেদের প্রতি আস্থা আর নিরাপত্তা অনুভব করে। এটা দাম্পত্য বন্ধনকে শক্তিশালী করে। তাই স্বাস্থ্য ঠিক থাকলে এটা মানসিকভাবে উপকারীও হতে পারে। তবে মনে রাখার মতো একটা কথা আছে, এটা বাধ্যতামূলক নয়। যে করবে সে করবে, যে করবে না তার উপর কেউ জোর করতে পারে না। বিজ্ঞানও বলে কোনো কাজ যদি মানসিক অস্বস্তি তৈরি করে সেটা করা উচিত নয়, কারণ মানসিক চাপ শারীরিক রোগও বাড়ায়। এখন সারসংক্ষেপ করি। বৈজ্ঞানিকভাবে এটা হারাম হালালের প্রশ্ন না, এটা হাইজিন, নিরাপত্তার প্রশ্ন। পরিষ্কার থাকলে সমস্যা কম, ইনফেকশন থাকলে ঝুঁকি বেশি। এটা করতে চাইলে করবেন, না চাইলে করবেন না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ। বিজ্ঞান শুধু বলে পরিষ্কার থাকুন, সম্মতি রাখুন এবং অস্বস্তি লাগলে করবেন না। এটাই স্বাস্থ্যগত ও বৈজ্ঞানিক দৃষ্টিতে বাস্তব কথা। দেখো, আমরা যখন বলি হারাম, অনেকে ভাবে এটা শুধু একটি নিয়ম, কিন্তু আসলে ব্যাপারটা তার চেয়েও বড়। হারাম মানে এমন কিছু যেটা মানুষকে ক্ষতির দিকে নেয়, যার মাঝে লুকানো থাকে অপবিত্রতা, অন্যায় বা নৈতিক ভাঙন। ইসলাম কোনো কিছুকে বিনা কারণে হারাম করে না। আল্লাহ যেটা হারাম করেছেন তার পেছনে থাকে স্পষ্ট হিকমত। কখনো সেটা শরীরের ক্ষতি, কখনো মানসিক অশান্তি, আর কখনো পরিবার ভাঙনের কারণ হয়ে যায়। দাম্পত্য সম্পর্কে কথাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বিয়ের সম্পর্ক হালাল, সুন্দর, ভালোবাসার,
কিন্তু এই সুন্দর সম্পর্কেও কিছু সীমা আছে। সীমা না মানলে সে কাজ হারামের দিকে চলে যায়। যেমন এমন কাজ যা মানুষের স্বভাব বিরুদ্ধ, যা গোজামিল দিয়ে জাস্টিফাই করা যায় না। ইসলাম পরিষ্কারভাবে বলে অশ্লীলতা হারাম, অপবিত্রতা হারাম, জুলুম হারাম। এখন প্রশ্ন আসে, কেন? কারণ এইসব কাজ মানুষের মনের পবিত্রতা নষ্ট করে, দাম্পত্যের সৌন্দর্য নষ্ট করে, শরীরের ওপর প্রভাব ফেলে। আর সবচেয়ে বড় কথা, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা ক্ষতি। যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন না সেগুলো করলে মনেও শান্তি থাকে না, ভিতরে ভিতরে একটা গ্লানি কাজ করে। ইসলাম চায় স্বামী স্ত্রীর সম্পর্ক হোক ভালোবাসার, সম্মানের আর পরিচ্ছন্নতার। কোনো জোর জবরদস্তি নয়, কোনো অশ্লীলতা নয়, শুধু হালাল ভালোবাসা, সুন্দরভাবে। তাই হারাম মানে শাস্তি নয়, হারাম মানে সুরক্ষা, আল্লাহর দেওয়া একটা নিরাপদ বেষ্টনী, যেটা মানলে জীবন শান্তিতে চলে আর ভাঙলে গুনাহের দরজা খুলে যায়। এটাই হলো আসল কথা। হারাম কখনো মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য নয়, বরং তাকে রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য, মনকে পরিষ্কার রাখার জন্য। দেখো, স্বামী স্ত্রীর জীবনে শুধু শরীর না, মনটাও খুব গুরুত্বপূর্ণ। দুইজন মানুষ যখন বিয়ে করে তখন শুধু একটা কাগজ সই হয় না, দুইটা মন জুড়ে বসে। আর এই মনকে ঠিকমতো সামলাতে না পারলে সম্পর্ক টিকে না। অনেক সময় আমরা ভাবি শারীরিক ঘনিষ্ঠতাই সব, কিন্তু সত্যি কথা হলো মানসিক সংযোগ না থাকলে দাম্পত্য শুধুই চাপ। ভালোবাসা থাকে না, শান্তি থাকে না। মানুষ রোবট না, সে অনুভূতির ওপরেই চলে। যদি কোনো দাম্পত্য কাজে একজন অস্বস্তি বোধ করে, ভয় পায় কিংবা লজ্জা পায়, সেটা সম্পর্কের ওপর খারাপ প্রভাব ফেলে। মন ভেঙে যায়, বিশ্বাস কমে যায়, মনে হয় আমার মতামত কি গুরুত্বপূর্ণ না। এটা খুবই খারাপ অনুভূতি। এজন্যই ইসলাম বলে দাম্পত্যে দুজনের সম্মতি জরুরি, সম্মান জরুরি, জোর জবরদস্তি নয়। কারণ যখন দুজনই মানসিকভাবে রিল্যাক্স থাকে তখন সম্পর্কও শক্তিশালী হয়। সেই সম্পর্কে ভয় থাকে না, লজ্জা থাকে না, থাকে শুধু নিরাপত্তা আর ভালোবাসা। আরেকটা জিনিস বুঝতে হবে, কিছু কাজ আছে যা মানসিকভাবে মানুষকে নিচে নামিয়ে দেয়, এমনভাবে অস্বস্তি তৈরি করে যে পরে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, কথা কমে যায়, মায়া কমে যায়, এমনকি ঝগড়া পর্যন্ত হতে পারে। কারণ মনটা আহত হয়, আর আহত মন সহজে সারেও না। তাই দাম্পত্যে এটাই নিয়ম, যে কাজ দুজনকে মানসিকভাবে আরও কাছে আনে সেটাই ভালো, যে কাজ দূরে ঠেলে দেয় সেটা এড়িয়ে চলাই বুদ্ধিমানের। সম্পর্কের শক্তি থাকে সম্মানে, না জোরে। ভালোবাসা থাকে বোঝাপড়ায়, না চাপ প্রয়োগে। শেষ কথা, যদি মন ভালো থাকে সম্পর্কও ভালো থাকে, আর যদি মন খারাপ হয় তবে যতই শারীরিক সম্পর্ক হোক সেটা সুখ দেয় না। তাই দাম্পত্যে মানসিক নিরাপত্তা হলো সবচেয়ে বড় উপহার। এখন আসি আসল কথায়, মানুষ যেটা নিয়ে সবচেয়ে বেশি জানতে চায়, স্বামী স্ত্রীর গোপনাঙ্গ চুম্বন। এটা ইসলামে হালাল না হারাম? চলেন পরিষ্কার করে বলি। দেখো, প্রথম কথা হলো কোরআন এই বিষয়ে সরাসরি কিছু বলেনি, কোনো নিষেধও নেই। আর হাদিসেও এমন কোনো স্পষ্ট বর্ণনা নেই যে এটা হারাম। বরং আলেমরা বলেন স্বামী স্ত্রীর জন্য অন্তরঙ্গতার সীমা অনেকটা খোলা, যতক্ষণ তা দুইজনের মাঝে থাকে এবং কোনো অপবিত্র কাজের দিকে না যায়। তারপর চার মাযহাবের আলেমদের কথাও আছে, বেশিরভাগই বলেন এই কাজ নিজে হারাম না, কারণ স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হালাল, তারা একে অপরের জন্য পোশাক, তাদের ঘনিষ্ঠতা নিন্দনীয় নয়। কিন্তু একটা শর্ত আছে, খুব গুরুত্বপূর্ণ। যদি এতে কোনো ক্ষতি হয়, ঘৃণা তৈরি হয় বা কারো মন আহত হয়, তাহলে সেটা করা ঠিক না। ইসলাম কাউকে অস্বস্তিতে ফেলে কিছু করতে বলে না, দাম্পত্য সুখ জোর করে আসে না। অনেক আলেম বলেন এটা মাকরুহ হতে পারে, মানে অপছন্দনীয়। কেন? কারণ মুখে নাপাক লাগার সম্ভাবনা থাকে, এটা ইসলামের দৃষ্টিতে ভালো নয়, তাই তারা বলে এড়িয়ে চলাই উত্তম। কিন্তু যে আলেমরা বৈধ বলেন তাদের যুক্তি হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে যা হচ্ছে সেটা গোপনীয়, আর শরীয়ত এটাকে সরাসরি নিষিদ্ধও করেনি, তাই নিষেধাজ্ঞা আরোপ করা যায় না। সংক্ষেপে রায়টা হলো, এটা সরাসরি হারাম না, এটা স্পষ্ট হালালও না। এটা নির্ভর করে দাম্পত্য সম্পর্কের সম্মতি, মানসিক স্বস্তি আর পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর। আর যদি কারো মন না চায় তাহলে সেটা জোর করে করা একদমই ঠিক না। ইসলামে জুলুম নেই, জবরদস্তি নেই। তাই ইসলামিক দৃষ্টিতে সবচেয়ে নিরাপদ কথা হলো এটা পরিহার করাই ভালো, কিন্তু করলে পাপ হয় এমন স্পষ্ট কথা শরীয়তে নেই। অর্থাৎ এটা পুরোপুরি দাম্পত্য রুচির ওপর নির্ভরশীল।
তবে পরিষ্কার পরিচ্ছন্নতা, সম্মতি আর সম্মান এই তিনটে বিষয়কে আগে রাখতে হবে। ইসলামের আসল উদ্দেশ্য হল শান্তিপূর্ণ, স্বাস্থ্যকর আর ভালোবাসায় ভরা দাম্পত্য। তো বন্ধুরা, শেষের কথাটা খুব সহজ। দাম্পত্য জীবন কোনো যুদ্ধ না, এটা একটা সুন্দর যাত্রা, যেখানে দুজন মানুষ একে অপরকে বোঝে, সম্মান দেয় আর ভালোবাসে। তাই কোনটা ভালো কোনটা খারাপ এই সিদ্ধান্ত শুধু শরীরের জন্য না, মনটার জন্যও নিতে হবে। ইসলাম সবসময় মধ্যপথ দেখায়। পরিষ্কার পরিচ্ছন্নতা, সম্মতি আর সম্মান এই তিনটেই আসল। যেটা তোমাদের সম্পর্ককে শক্ত করে সেটা করো, যেটা মন খারাপ করে, দূরত্ব বাড়ায়, সেটা এড়িয়ে চলো। আর মনে রেখো, দাম্পত্যে জোড়াজুড়ি নেই, চাপ নেই। ভালোবাসা থাকলে সব সহজ লাগে, শান্তিও আসে, আল্লাহর রহমতও থাকে। তাই নিজের সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলো, কি ভালো লাগে কি লাগে না সম্মানের সাথে বলো। কারণ সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে কথায়, বোঝাপড়ায় আর পরস্পরের প্রতি দয়া দেখানোর মাধ্যমে। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি তুমি ঠিকভাবে বিষয়টা বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে শেয়ার করো, আর আরও ইসলামিক জ্ঞান সমৃদ্ধ ভিডিও পেতে সাথে থেকো। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখী করুক, শান্তিতে রাখুক। সবাইকে ধন্যবাদ।